Good morning everyone, welcome back to our channel. আজ 8 এপ্রিল, এখন বাজছে সকাল 6:30। আমরা এখন অযোধ্যা হিলটপের ইউথ হোস্টেলে আছি। আজ একটু তাড়াতাড়ি আমরা চেক আউট করলাম। ব্রেকফাস্টটা আমরা রাস্তা যেতে যেতে কোথাও একটা করে নেব। এখন আমরা যাব মুরুগুমা, সেখান থেকে যাব গড়পঞ্চকোট। কিন্তু এই পর্ব শুধুমাত্র মুরুগুমাই রাখলাম। এখান থেকে মুরুগুমা অ্যারাউন্ড 1 আওয়ার, 19.2 কিলোমিটার। আমরা এখান থেকে সাহারা ঝোড়ের রাস্তা ধরে যাব মুরুগুমা। মুরুগুমা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, দারুণ সিনিক বিউটি, কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। কিছু কিছু জায়গায় বেশ গর্ত এবং ভাঙাচোরা। রিসেন্টলি মুরুগুমা কিন্তু দারুণ অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। পুরুলিয়াতে আসলে মুরুগুমাটা কিন্তু ঘুরে যেতেই হবে। কলকাতা থেকে মুরুগুমা ডিরেক্ট আসতে গাড়িতে সময় লাগবে অ্যারাউন্ড 8 আওয়ার্স, 291 কিলোমিটার। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে মুড়ি স্টেশন বা ঝালদা স্টেশন হয়ে সেখান থেকে গাড়ি বুক করে আসতে হবে মুরুগুমাতে। মুরুগুমা যাওয়ার পথে বেশ কিছু গ্রাম পেয়েছি এবং সেই গ্রামের বাড়িগুলো আলপনা দিয়ে সুসজ্জিতভাবে সাজানো ছিল। চারপাশে বাড়িগুলো দেখুন কি সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো। এ যেন এক আলপনা গ্রাম।
গ্রাম পেরোবার পরে শুরু হলো আবার জঙ্গলের রাস্তা, ছোট ছোট গাছের জঙ্গল, বেশ সুন্দর, কিন্তু রাস্তাটা বড্ড সরু এবং পুরো রাস্তাটা মুরুগুমা অবধি যাওয়ার পুরো রাস্তাটাই এরকম থাকবে। রাস্তাটা কিন্তু ভীষণ সরু এবং বাঁকযুক্ত, সামনে থেকে কোনো গাড়ি আসলে কিন্তু পার করতে খুব অসুবিধা হবে। যেহেতু এই রাস্তায় কোনো আলো নেই, তাই সন্ধেবেলা এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। এখন বাজছে সকাল 8টা। আমরা এখন মুরুগুমা ড্যামের কাছাকাছি চলে এসেছি। এই মুরুগুমা ড্যামটি কংসাবতী নদীর অন্যতম উপনদী সাহারাঝোর নদীর ওপর নির্মিত। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরুগুমা গ্রামে এই ড্যামটি তৈরি করা হয়েছে। এই মুরুগুমা ড্যামটি পাহাড়, বন এবং বেশ কয়েকটা ছোট ছোট দ্বীপ দিয়ে বেষ্টিত। জায়গাটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিমে অবস্থিত। এই এলাকাটি মূলত উপজাতি জনগোষ্ঠী, প্রধানত সাঁওতাল জনগোষ্ঠীর বাস। এদের প্রধান জীবিকা হলো চাষাবাদ। মুরুগুমা কিন্তু পোটেনশিয়াল ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়ার একটা সম্ভাবনা রাখে। জায়গাটি ভীষণ সুন্দর, দারুণ লাগবে। যদিও আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এখানে নাইট স্টে করতে পারিনি, তবে যদি আপনারা আসেন এখানে একটি রাত কাটিয়ে যেতেই পারেন।
মুরুগুমা ড্যামটি এত সুন্দর, জানি না কতটা ক্যামেরায় আপনাদের দেখাতে পারছি। ভীষণ সুন্দর লাগছে আমাদের। এখানে নেমে আমরা খানিকক্ষণ সময় কাটালাম আর ক্যামেরা বন্দি করে রাখলাম আমাদের বেশ কিছু মুহূর্ত। ড্যামটা পেরোনোর পর এই রাস্তা ধরে আসলে বেশ কিছু অ্যাকোমোডেশন পেয়ে যাবে। তার মধ্যে লালপাহাড়ি ইকো রিসর্ট, মুরুগুমা ইকোহাট, বনপলাশ ইকো রিসর্ট আমরা দেখেছিলাম, বাট প্রি বুকিং করে এখানে আসতে হবে। এখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাব গড় পঞ্চকোটের দিকে। সেই গল্প নিয়ে আসছি আবার নতুন পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বোহেমিয়ান ফ্যামিলি। আমাদের এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।